এক গরু ব্যাপারী, উনি গরু বিক্রি করবে, হাটে নিয়ে যাবে গরুটা। বাসায় বউরে বলতেছে, বউ গরুর একটা দাম ক। বউ কয় কত কমু? 40,000। বউ কয় কইলাম 40,000। এবার হাটে নিয়ে গরু তুলছে, এক লোক এসে গরুর দাম কইতেছে, ভাই 30,000 টাকায় দিবেন? গরু এলাকায় সকালে একজন 40,000 কইছে, দেই নাই। সকালে কত দাম বলে গেছে? সকালে একজন 40,000 বলে গেল, আরে দেই নাই, তোমারে 30,000 দিব মিয়া। কত বড় টাকায়, চিন্তা করছেন? গরু ব্যাপারে থাকলে আবার রাগ করেন না, সবাই আবার এরকম না। এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন, এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কি না? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়। ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ। ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কঠিন কালেও তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। নবী হে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মুকাররম